আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে বিয়াবাক্কিরে স্বাগতম। মুই বরিশাল্য মনু মুই এইছি গ্রামের বাড়িতে বেড়াইতে। তা বাফা পিঠা বানাইলাম ভাবলাম মুই আনহাল্লা খামু আপনাকে লগেও শেয়ার করি। এই বাফা পিঠা বানানোর জন্য মুই 1/2 কেজি আতপ চাউল আর 1/2 কেজি পোলাওর চাউল টোটাল 1 কেজি ভাঙ্গে নিয়েছি মানে 1 কেজি চাউলের গুঁড়া আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ। আপনারা এই বাফা পিঠা বানাইতে গেলে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। ময়দাটা দিলে কি হয় পিঠা ফাটে না আর পিঠা খুব সুন্দর হয়। এখন দিয়ে দিলাম গরম পানি, হালকা গরম পানি দিয়ে আমি এটা মাখাই নেব। মানে মুঠ করলে যেন মুঠো হয় আবার যেন গুঁড়ো হয়ে যায়, মানে এইভাবে এটা মাখাইতে হবে। পানির পরিমাণ একেবারে বেশিও দেওয়া যাবে না আর একেবারে কম দিলে কিন্তু পিঠা হবে না, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন এই যে একটা প্লাস্টিকের চালনি দিয়ে আমি চাইলে নিলাম এইভাবে। এই যে এইভাবে আমি চাইলে সবগুলো আমি এইভাবে চাইলে নিছি। এখন এই যে একটা বাটির মধ্যে মুই দিয়ে দিলাম প্রথমে চাউলের গুঁড়ো। একেবারে চাউলের গুঁড়ো সুন্দর মতো দেবেন, একটু ভালো করে দিয়ে দিতে হইবে। এই যে এরপরে দিয়ে দেব আমি নারিকেল, মানে নারিকেল আর গুড় যত বেশি দিবেন বাপা পিঠাটা কিন্তু খাইতে ততই স্বাদ লাগবে। এখন দিয়ে দিলাম খেজুরের গুড়, খেজুরের পাটালি গুড় আমি কুচো কুচো করে কাইটে নিছি। এই যে এখন আমি গুড় দিয়ে দিলাম সুন্দর মতো, আমি এখন গুড়টা দিয়ে নেবো, আবার দিয়ে দেবো নারিকেল। মানে এই পিঠায় বাপা পিঠায় যত নারিকেল গুড় বেশি অত স্বাদ বেশি লাগবে। এখন আবার আমি উপর দিয়ে দেবো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে সুন্দর মতো একেবারে লেবেল করে দেবো, মানে চাপ দেওয়া যাবে না, মানে জোরে হালকা ভাবে আলতো ভাবে দিতে হবে। এই যে দিয়ে এই যে সাদা কাপড়টা আমি ভিজিয়ে নিছি, মানে ভিজিয়ে নিবেন না, যদি ভিজাই না তাহলে পিঠেটা ওইটা লাগে আটকাইয়া যায়। এই যে আমি চুলার ভিতরে পানি দিয়েছিলাম, পানি ভাপ উঠে গেছে, এই যে পিঠেটা দিয়ে দিছি। দেখেন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে। এই যে আপনারা যে যেখান থেকে মোর এই ভিডিও গুলো দেখেন সবাই মোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন সবাই আমার পেজটা ফলো দিবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আমি আগুয়ে যাব, নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে নিয়ে হাজির হবো। এই দেখেন মোর ভিডিও হয়েছে কত সুন্দর, দেখেন একটু ভাড়েও নাই কিছু হয় নাই। এমনি আর একটু বানাই দেখাই যাবার। এই যে দেন এই গুড়ি এইভাবে দেবেন, দিয়ে এবারে আমি নারিকেল আর মিডা মানে গুড় এককাল ভালো রে মিলাইলাম, বেশি করে নারিকেল আর গুড় এই যে মিলাইয়া এখন এই যে দিয়ে দিলাম মাঝখানে। মানে এভাবে দিয়েও বানানো যাবে। আবার ওই প্রথম নারিকেল গুড় মানে এভাবে পাটে পাটে দিয়েও বানানো যাবে, এভাবেও বানানো যাবে। এই যে আলতো হাতে এখন আমি চাউলের গুঁড়োটা এই যে আমি দিয়ে নিলাম। এই দেখেন চাপা যাইবে না, চাপলে কিন্তু ভিতরে ভাবটা ঢুকবে না। আবার এই যে কাপড়টা আমি ভিজাই নিছি, যে কয়বার পিঠা দেবেন ওই কবারই এই কাপড়টার ভিজাই নিতে হইবে। এই যে ভিজাই নিয়ে এই যে আমি দিয়ে দিলাম আবার বাপের উপরে পিঠাটা। এই যে দেখেন মোর পিঠে গো কত সুন্দর হয়েছে। ময়দা দিলে আর পানির পরিমাণটা যদি ঠিক হয় তাহলে একটা পিঠাও ফাটবেও না, গুঁড়ো গুঁড়ো হইবে না। ভাপা পিঠা শীতের দিনে খাইতে খুবই মজা, আমরা সবাই পছন্দ করি। কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ফাইটে গেলে মানে পিঠে যদি আনাম না থাকে তাহলে কিন্তু পিঠেটা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খাইতেও যেন কেমন লাগে। এজন্য আপনারা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন আর পোলাওয়ের চাউলটাও আতপ চাউলের সাথে দেওয়ার চেষ্টা করবেন। পোলাও চাউলটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর ওই যে ময়দাটা দিলে পিঠা ফাটবে না, পিঠের মাখাল 100% হইবে। এই দেখেন মোর পিঠা কি সুন্দর হয়েছে। মুই এই যে ভাইঙ্গে আমনা করে দেখাইলাম। এই যে মোর পিঠে সবগুলো পিঠে দেখেন, মানে পিঠে হয়েছে অনেকগুলো, আমরা খাইছি আর এইগুলোই যা আছে